পবন এত জোরে এলো বাবা, একটা কথা এখানে মনে রাখবেন, পবন যে জোরে এলো, বাতাস যদি জোরে আসে, দরজা জানলা যদি ঠেসানো থাকে, তাহলে কি হয়, সেগুলো খুলে যায়। কীর্তনের প্রথম থেকেই কিন্তু শুনছেন কুঞ্জের দরজাটা কি লাগানো ছিল না আধ কপাটি করা ছিল? আধ কপাটি যখন করা ছিল বাবা, পবন যখন এত জোরে এলো, দরজাটা তো হাট করে খুলে যাওয়ার কথা ছিল, কিন্তু এত জোরে এলো দরজাও খুললো না, রাধা গোবিন্দের ঘুমও ভাঙলো না। কেননা এলো জোরে, কুঞ্জের ভিতরে প্রবেশ করে সেবা করতে লাগলো। তাহলে আর ঘুম ভাঙবে? মহাশয়ের এই কুঞ্জবিলাস গানে মুগ্ধ হয়ে এই কুমিত্রা নিবাসী একজন অত্যন্ত গরিব, তিনি ওনাকে অর্থাৎ এই কীর্তনিয়াকে একটি ধুতি ও একটি 1 টাকা পুরস্কৃত করলেন। দ্বিতীয়ত এই কুমিত্রা নিবাসী মহাদেব দাস মহাশয়ের প্রথমা কন্যা চৈতালি দাস কীর্তনিয়াকে 100 টাকা পুরস্কৃত করলেন। তাই গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। তাই এবার পবন দেব এলো, জাগাতে পারলো না। এইবার কি করেছে না, জাগানোর জন্য দুজন আছে, তারা একমাত্র জাগাতে পারে। সেই দুজনকে, সে দুজন হচ্ছে বৃন্দাবনের পক্ষী কুলের দুটি পক্ষী, একটা নাম হচ্ছে সুখ আর একটা নাম হচ্ছে শাড়ি। তাদের দুজনকে ডেকে আনা হলো। তারা দুজন এসে তারা জাগাবে কি বাবা, তারা আবার শুরু করেছে কে বড় আর কে ছোট। হ্যাঁ, তারা আবার শুরু করেছে কে ছোট কে বড়। বড় কে ছোট? কৃষ্ণ বড়, কৃষ্ণ কৃষ্ণ বড়, লম্বাতে কৃষ্ণ বড় আছে রে। কৃষ্ণ বড়। সুখ বলছে কৃষ্ণ বড় আর শাড়ি বলছে রাধা বড়। আরে বাবা, যে বড় বটে দেখার দরকার নেই, এখন জাগানোর চেষ্টাটা আগে কর। এদিকে বেলা হয়ে গেছে, আর উপায় নেই, সময়ও নেই। এইদিকে সাধারণত বেশিরভাগ জায়গাতেই বাজিকর টাজিকর শোনার কোনো ইচ্ছা কেউ প্রকাশ করে না। বেশিরভাগ জায়গাতেই আমাদের ওই পদাবলীর এইদিকে যেগুলোতে গান করেছি, সেই জন্য কোনো প্রস্তুতি ছিল না। আগে থেকে যদি একটু জানতাম তাহলে হতে হয়তো। তো যাই হোক, এখন চলুন আমরা তাদেরকে কোনো রকম জাগিয়ে তুলে দিয়ে আজকের মতো কুঞ্জের মাঝে তাদেরকে রেখে দিয়ে আমার কমিটির ছোট ছোট যারা আয়োজক, যারা ভিক্ষা করে আয়োজন করেছে, তাদের ইচ্ছা ছিল দাদা অন্তত 2-3 খানা যেন ভজন লাস্টে হয়। তা আজকে এবার শেষ দিকটা একটু তাদের জন্য। তাই চলুন আমরা দেখি সুখ শাড়ি দুজনে। শাড়ি সুখ দুজনে উঠিলা বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিলা বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিলা বিহানে, শাড়ি সুখ দুজনে উঠিলা বিহানে। রাধা শ্যামে জাগাইতে করে অনুমান, রাধা শ্যামে জাগাইতে করে অনুমান। আমাদের কীর্তনিয়ার গান শুনে সঞ্জয় দাস 50 টাকা। রাধা শ্যামে জাগাইতে করে অনুমান, রাধা শ্যামে জাগাইতে করে অনুমান। শারীর বচনে সুখ করে চারুধ্বনি, জাগিয়া বসিল আমার রাধা বিনোদী। শারীর বচনে সুখ করে চারুধ্বনি,
দেখো রাধা রানী জেগে বসিল, রাধা রানী জেগে বসিল, ওগো রাধা রানী জেগে আস্তে 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 আস্তে। ও মায়েরা, আমি কিন্তু একবারও বলি নাই, কি বলো দেখি, এতক্ষণ কীর্তন হলো আমি একবারও বলি নাই হাত তোলো উলু বলেছি। তা এখন রাধা রানী জেগে উঠেছে, তবু একবার দেবেন না? দেখো রাধা রানী জেগে বসিল, হরি হরি বল। জেগে বসিল, রাধা রানী জেগে বসিল, রাধা রানী জেগে বসিল, বলি চেয়ে দেখো কুঞ্জ মাঝে রাধা রানী জেগে বসিল, বলি চেয়ে দেখো কুঞ্জ মাঝে রাধা রানী জেগে বসিল। শারীর বচনে সুখ করে চার উদ্ধনি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী। আর রাধা রানী যখন জেগে বসেছে বাবা, আরো বিপদ বেড়ে গেল। একজন গৌর ভক্ত মনোরঞ্জন দাস, তিনি কীর্তনিয়ার গান শুনে 50 টাকা পুরস্কৃত করেছেন। এটাই গৌর হরিবোল। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। এইবার রাধা রানী যখন জেগে বসেছে, সঙ্গে সঙ্গে জাগিয়া আসে বিনোদিনী হেরি শেষ রজনী। ও জাগে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, জাগে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। পদ চাপি বধুরে জাগা আয় গো ওয়াহা মরি রে পদ চাপি, জাগায় জাগায় মধুর পদ চাপি 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 চাপি, জাগায় জাগায় মধুর পদ চাপে বধুরে জাগা। আয় গো পদ চাপি বধুরে বধুরে জাগা। জেগে বসলো শ্যাম সুন্দর, উঠিলা নাগর বড় নিদ্রের ওই আলিশে, দুটি আঁখি ঢুলু 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 হেলানো বালিশে, সুবাসিত জল আনি মদন পাখা মদন পা মুছানো মদন চাঁদনে তেরো। একদম একদম। তা জাগিয়ে আসে বিনোদিনী হেরি শেষ রজনী পদচাপী বধুরে জাগায়। এদিকে গোবিন্দ আমার জেগে বসেছে। রাধারানী কি করেছে না, সুবাসিত জল দিয়ে বদনটা ভালো করে ধুইয়ে দিয়ে নিজের বসন অঞ্চল দিয়ে এইবার বলছে বধূ আমায় সাজায়ে দাও। তবে সাজায়ে দেবে নারীর সাজে নয়, পুরুষের সাজে। নারীর সাজে বড় জ্বালা, পুরুষের সাজে সাজলে তুমি যখন নেচে নেচে গোচারণে যাবে আমিও তোমার সঙ্গে যেতে পারবো। তাই সেদিনেই সেখানে বলেছিল রাধে গো তুমি পুরুষের সাজেই সেজে যাবে, আগত কলিযুগে যখন আমি নদিয়াতে গৌর হব তখন তুমি গদাধর হয়ে যাবে। সখীরা বলছে রাধে গো আর বিলম্ব নয়, এবার তো তোদের বুঝতেই পারছিস, তা একবার যখন কুঞ্জের মাঝেই আছিস তখন একবার কুঞ্জের মাঝে তোরা দুজন যুগল হয়ে দাঁড়া। আমাদের আর একবার, এতক্ষণ তো নিদ্রিত অবস্থায় দেখছিলাম, জাগ্রত অবস্থায় একবার তোদের যুগল মাধুর্য রূপ দেখে আমরা সবাই মিলে তোদের গুণকীর্তন করতে করতে আজকের মতো এই বছরের মতো এই হরিসভার কীর্তনের কুঞ্জ বর্ণন গানের জাগরণ লীলার এই মুহূর্তে সেই বিশ্রামের জায়গা। রাধা গোবিন্দ যুগলে থাক, যুগল ভঙ্গ নয়, প্রত্যেক জীবের হৃদয়ে যেন যুগল হয়ে সারা জীবন জীব জগৎকে আনন্দ দান করতে পারে। নিতাই গৌর হরি হরি হরি।